আচ্ছা, আমাদের দুধ খেলে কি হয় গো মা? দেখবি, তোকে বড় বড় কথা বলতে বলছি, তুই কি আমার মা নাকি? হ্যাঁ, দুধ খেলে কি হয় মা? শরীরে শক্তি বাড়ে। সত্যি বলছেন? আবার দুধ খেলে কি হয়? অ্যাসিড হয়। বাহ। আচ্ছা, আমি গ্যাস অ্যাসিডের কথাটা ভুলে গেলাম। দুধ খেলে প্রোটিন হয়, এটা আমাকে জানতে হবে। দুধে বল বাড়ে। তাহলে ওই দুধে যদি কোনো সাপ মুখ দেয়, সেই দুধ যদি কেউ খায় কি হবে? শরীর তাজা হবে তো নাকি? হ্যাঁ, শরীর তাজা হবে। কোথায় গিয়ে? না জমালয়ে গিয়ে। তাহলে এখানে ব্যাখ্যা হলো, দুধ হলো হরি কথা, আর ওই দুধকে যিনি খেতে চাইবেন তাহলে তাকে আগে ভালো হতে হবে। সে সহ্য করতে পারবে কিনা দুধটা। আর না হলে সে যদি সাপ হয়, সে তো খাবে না। মুখ দেওয়া মাত্রকে এই বিষটা তো ওখানে চলে গেল। তাহলে ওই দুধ যদি কেউ খায়, তারাও কিন্তু মৃত্যু গ্রহণ করে। তাই আমাদের তেমনি জানতে হবে, অবৈষ্ণবের মুখে হরি কথা শোনাটাই অপরাধ। যদি মুচির ছেলে হরি নাম গায় তাও ভালো, সেই জন্য সাত্বিক হয়। এই জন্য বলছেন আহার সূচি করো। আহার সূচি হলে বচন সূচি হবে। তা নাহলে তুমি যত জ্ঞানী হও না কেন, তোমার বচনের কোনো দাম নেই। কি, একটা ছেলে চাকরি করে, সে তার বাবা মাকে খেতে দেয় না। এই গল্পটা জানেন আপনারা? জানেন কিটা বলুন দেখি? এই আপনি যদি জানেন তাহলে হ্যাঁ বলে দিয়ে আমাকে বলছেন কেন যে আমি বলুন? কি এখন আপনাদের গ্রামে হরিবাসর হচ্ছে, বলবো কি? কষ্ট পাবেন না তো? বেশ। তো এখন ছেলেটা ব্যাংকে চাকরি করে। এখন ব্যাংকে চাকরি করতে করতে হঠাৎ করে মনে করলো ব্যাংকে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ছেলেটাকে ভালোবাসলো। মেয়েটাকে ক্যাশ কাউন্টারে, আর ছেলে হচ্ছে ম্যানেজার। ছেলেটার মা আছে, বাবা নাই। তা এখন ছেলেটা যখন খেতে যায়, মেয়েটার সঙ্গে যায়। বলছে স্যার এই মাছ ভাজাটা আপনি নেন, যেমন করে কথাবার্তা হয়। তা ছেলেটা একটু খুব গম্ভীর মেজাজে, তোমার খাবার তুমি খেয়ে নাও, তুমি আমাকে দিচ্ছ কেন? আমি যখন খেতে আসি তুমি আমাকে বিরক্ত করো কেন? কেয়ারটেকারকে বলে দিল আমি যখন খেতে আসবো যেন না আসে। দমবালা ছেলে, শালা তোর বাপ ঠাকুরদা সব দমের গাড়ায় মরে গেল, দম দেখাচ্ছিস। একটু পরে তো দম হালকা হবে। দাঁড়া, সাপ যতই ফোনা ধরুক না কেন, যদি সাপুরিয়া ভালো হয় না, শালা সব শালা সাপ কিন্তু ঠোঙাই গিয়ে নিতাই। তোর বাপ গেছে, দাদু গেছে, তোর সকলে গেছে, তুই তো ছাড় পোকা। হ্যাঁ, এইবারে দুদিন চার দিন যাওয়ার পরে মেয়ের প্রতি মায়া পড়ে গেছে, ভালোবাসা হয়ে গেল। গ্রামের লোক বলছে দেখো তোমার ছেলে ভালো নয়, এই মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বলে। তার ছেলে কাজ সেরে আসতে মা তাকে বলছে হ্যাঁ রে খোকা, গ্রামের মানুষ আজকে টাকা তুলতে গিয়ে দেখলো তুই নাকি আর সেই মেয়েটা এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছি। তো ভালো, তুই যদি ভালোবাসিস তাহলে নিয়ে চলে আসবি। তোর বাবা তো ভালো ছিল রে বাবা, তা তুই কেন এমন করছিস শোনা? তা ছেলেটা যেই মায়ের অনুমতি পেয়েছে, বিয়ের আয়োজন করলো, বিবাহ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে ছেলের স্ত্রী বলছে আমি তোমার মাকে আর খেতে দিতে পারবো না। সেদিন ছিল কিন্তু দুর্গা অষ্টমী। তখন মা শুনতে পেয়েছে, আর মা শুনতে পেয়ে মা বলছে খোকারে আমাদের মধ্যে কেন, আমাকে নিয়ে তোদের মধ্যে কেন, ভালো জগৎটা নষ্ট হবে, তার চেয়ে তোরা ভালো থাক, আমি আমার আলাদা করে খাবো। বলছে মা তোমার কথায় আমি চলবো না, আমার কথায় তুমি চলবে। তুমি আমায় কষ্ট করে বড় করেছো, আর আমি তোমাকে ফেলে দেবো এই স্ত্রীর জন্য? তখন স্ত্রী বলছে দেখো ভালুক নাচ দেখেছো? ভালুক ঘন্টায় ঘন্টায় জ্বর আসে, পুলিশ আসলে জ্বর ছেড়ে যায়। তুমি যদি আমাকে নিয়ে বাঁচতে চাও তাহলে বাঁচবে, আর যদি তুমি মাকে নিয়ে বাঁচতে চাও তোমাকে জেলে ঘানিয়ে মারবে। তোমার চাকরি তো নেবো নেবো, আর তোমাকে জেলেই মারবে। স্ত্রীর ভয়ে ছেলেটা এখন বিপাকে পড়ে গেল। মাকে স্কুটিতে বসিয়ে
বলছে মা ঠাকুর দেখতে যাবো চল। আর যেই মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, স্ত্রীর মনটা কেমন হবে? হ্যাঁ, এতটুকু যে ছিল আরো এত বড় হয়ে গেছে, রেগে একদম ফুলে গেছে। মাকে মেলায় ঠাকুর দেখিয়ে দেখিয়ে একটা ভালো ঘরে বলছে, মা এই ঘরটা আমি কিনেছি, এই ঘরে তুমি থাকবে, আমি এক্ষুনি তোমার নাতিকে আর তোমার বউবাকে এখানে আনছি। মাকে রেখে দিয়ে ছেলে গেল বাড়ি। ছেলে গিয়ে বলছে, কি গো এখনো তুমি বেরোনি, ঠাকুর দেখতে যাবে না? মাকে নিয়ে ঘোরো, আমাকে না নিয়ে। স্ত্রীকে তখন গিয়ে বলছে, দেখো বৃথা তুমি রাগ করছো, তুমি যার জন্য কথাটা বলছো আমাকে, আর কোনোদিন সে এসে তোমাকে যন্ত্রণা দেবে না। তার মানে আমি তোমার মাকে যন্ত্রণা দিতাম? আরে না, আমি আমার মার তোমায় কোনোদিন কষ্ট দেবে না গো। আমার মাকে আর তোমাকে রান্না করে দিতে হবে না, চলো আজকে দিনে রাগ নাগি না করে চলো। স্ত্রীকে আর পুত্রকে নিয়ে ঠাকুর দেখাতে গেলেন। ঠাকুর দেখিয়ে বাড়ি ফিরছে, হঠাৎ করে এই গ্রামে হরিনাম হবে বলে গ্রামের ছেলেগুলো ধরে ফেলেছে। বাবা বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছি কি না, আমাদের দশমী থেকে তো হরিনাম বসছে, তুমি বাবা অনেক টাকা রোজগার করো, আমাদের দুটো কীর্তনের অর্থটা একটু দিলে আমরা খুব খুশি হই। রাধাপদ বাবু আসবে, প্রহ্লাদ বাবু আসবে, এদের তো খাই বড়, যদি তোমরা দুজনে মিলে একটু দিতে বাবা আমরা খুব খুশি হতাম। বলছে তোমার বৌমাকে বলো, আমি তো আমাকে দেখো তুমি আমার লক্ষ্মী, তুমি যেটা করবে আমি সেটা মেনে নেব। এই দেখ রে, দেখ 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 রে, কমিটি বলছে দেখ এমন একটা লক্ষ্মী আমাদের গ্রামে আছে, ধন্য। এই বলেছে বৌমার বুকটা আরো চওড়া হয়ে গেছে, ছিল ইটের রাস্তা ঢালাই রাস্তা হয়ে গেছে। বলছে কালকে সকালবেলায় তোমরা ব্যাংকে যাবে, আমি টাকা উঠিয়ে দেবো। মা রে, তোর দীর্ঘায়ু হোক, তোর স্মৃতি সিঁদুর অক্ষয় হোক মা, তোর মতো যেন প্রতিটি ঘরে ঘরে আমার লক্ষ্মী আসে। ছেলেটা মনে মনে ভাবছে, সাপুরিয়া তো খেলা দেখলি, সাপুরিয়াকে সাপটা কি ধরলি? সাপটা ধরলেই বুঝতে পারতি ওর কতটা বিষ আছে, কিন্তু ওর বিষে যে জর্জরিত সেই জানে একমাত্র। বাড়ি আসলো, টাকা দিয়ে দিল, পরের দিন টাকা নিয়ে এসছে। বলছে না না, টাকাটা আমরা গরিব আসরে নেব, আমাদের যে তুমি টাকাটা দিয়েছো তোমার নাম শুনতে পারো, তোমাকে তো দেখেনি, তাহলে এখানে সবাই দেখবে ভক্তবৃন্দ যে তুমি কীর্তনীয়দের টাকাটা দান করছো। রাতের বেলায় খেতে খেতে বৌমা তার স্বামীকে বলছে, একটা কথা বলবো? কই গো, আমি কি বলছি? হ্যাঁ বলো। এই দেখো আমি কি বলছি, হ্যাঁ বলো বলো। কালকে টাকাটা দেওয়ার সময় যদি তোমার মাকে আনতে, আর মায়ের হাত দিয়ে টাকাটা দেওয়া হতো, তুমি সত্যি বলছো মাকে আনবো? যার মা তার ব্যথা হয়, অন্যজনের কি আর ব্যথা বোঝা যায়? আমি সকালে গিয়ে মাকে আনবো। গেলেন মার কাছে স্কুটি নিয়ে, আর যেই মায়ের কাছে গেছে, কতদিন তো মা তার ছেলেকে দেখেনি, জড়িয়ে ধরেছে। প্রতিটি মা চায় ছেলে তার বড় হোক, আর প্রতিটি ছেলে চায় তার মা তাড়াতাড়ি মরে যাক। ওরে খোকা, তোকে আমি কতদিন দেখিনি রে, আমাকে কেন এখানে রেখে গেছিস তুই একা? আমার নাতি, আমার বৌমা, মা
আমি এসছি তোমাকে নিয়ে যাব, কারণ আজকে আমাদের বাড়িতে আমাদের গ্রামে কীর্তন হচ্ছে, আর এই কীর্তনের টাকাটা তোমার বৌমা দান করেছে, সেটা তোমার হাত দিয়ে দেবে বলে। কত টাকা রে? 1 লক্ষ টাকা। খোকা, তুই তো কীর্তনিয়াকে 1 লক্ষ টাকা দিচ্ছিস, ওখান থেকে আমাকে 1,000 টাকা দিবি, আমি একটা কাজ করব। 1,000 টাকা নিয়ে তুমি কি করবে? করব। দিবি বল না? দেব মা, দে, আগে দে। কি করবে তুমি একটু বললে না আমাকে? এইখানে আমি একটা পাখা লাগাবো। কেন মা? কেন পাখা লাগাবো জানিস খোকা? যখন তুই ছোট্ট ছিলিস, যখন তোর বাবা মারা গিয়েছিল, একটু গরম পড়লে তুই কাঁদতিস, তখন তো আমার কাছে কোনো পাখা ছিল না। আমি অঞ্চল দিয়ে তোকে হাওয়া দিতাম। একদিন তো তোকেও এই ঘরটায় আসতে হবে, হয়তো সেদিন আমি আর থাকবো না। তোকে কে বাতাস দেবে রে খোকা? তাই আমি যদি একটা আজ পাখা লাগিয়ে দিয়ে যাই, তোকে আর সেদিন কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না, একটু বাতাসের জন্য। মা মা বলতে বলতে ছেলেটি মায়ের কোলেই বিসর্জন নিয়ে নিলেন, আর মাও ছেলেকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মাও পেয়ে নিলেন। এদিকে সারাটা দিন চলে গেছে বিলম্বের অবকাশ দেখে বৌমা তার ছেলেকে নিয়ে বৃদ্ধাশ্রমে আসলেন। এসে যখন দেখে মা ছেলেকে জড়িয়ে আছে, ছেলে মাকে জড়িয়ে আছে, দুজনেরই আর প্রাণ নেই, তখনই ওই মায়ের ছেলেটি বলছে, মা, জীবনে কোনো যদি ভালো কাজ তুমি করতে না পারো, খারাপ কাজটা করো না। তুমি যে ভুলটা করলে গো মা, এখন কাঁদলে কি আর ভুলটা তোমার শুধরাবে? তোমার যন্ত্রণায়, তোমার কষ্টে আজ আমি আমার বাবাকে আর ঠামিকেই হারালাম। মা, তোমার কাছে যখন আমার বাবাও দামি নয়, আমি কি আর তোমার কাছে দামি? ছেলেটাই বাবা বাবা বলে জড়িয়ে ধরতে ধরতে ছেলেটাও বিরাম নিয়ে নিল, থাকলো একা মেয়েটা। কি হবে বলতে পারেন বিস্ময় আশয় নিয়ে? এই হলো সেই বৃদ্ধাশ্রম, আর এই হলো সেই মাতৃভক্তি। জীবনে বেশি টাকা সঞ্চয় করবেন না, ব্যাঙ্গালোরে কিন্তু রুম খোলা আছে, কিন্তু যদি দান ধ্যান করেন, মা বাবার সেবা করেন, এতে আপনাদের কোনো দুঃখ কষ্ট অসুখ বিসুখ ব্যাধির মন্দির হবে, তবে এত বড় হবে না। আপনার আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে দেহ বিরাম করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, কেন মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। হ্যাঁ, এগুলো করবেন না। যতটুকু পারবেন ভিক্ষা করে এনে মাকে খাওয়াবেন, বাবাকে খাওয়াবেন। কে করেছিল? বাবা মায়ের কথা রাখছিলেন স্বয়ং পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আজকে যার কথা আপনারা শুনতে আকাঙ্ক্ষিত হয়ে ছুটে এসেছেন, আগে নিজেরা পরিবর্তন করবেন, নিজেরা ভালো হয়ে থাকবেন, তবেই তো কৃষ্ণরাও শুনলে কাজ হবে। হ্যাঁ, মায়ের ঋণ কেউ পরিশোধ দিতে পারে না, আর বাবার কষ্টের দাম কেউ পরিশোধ দিতে পারে না। প্রেম সে বলো রাধা রানী কি। তাহলে সরল করিয়া মন
আমাদের মন সরল রাখতে হবে এবং ভক্তির বীজ বুনতে হবে। সরল মন যদি না থাকে আমরা গোবিন্দ পাবো না। তাহলে এই পত্রে গিয়েছিলেন দুজন ব্যক্তি, একজন নরহরি ঠাকুর, একজন বাসুদেব দাস ঘোষ। চলো লীলা করি। ওই বাসু কহে, ও কহে না হলো হারি রে এ হে হে হে। আরে বাসু কহে না হলো হারি রে রে রে। বাসু কহে না হলো হামারি, কহে না হলো হামারি রে। বাসু কহে না হলো হামারি রে, 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 বাসু কহে
জয় শচীনন্দন জয় গৌর হরি, তুমি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারে, লীলা করিবার তরে নন্দ সুত হরি, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ গুরু গুরু রূপ গুরু রূপ ধরে। জয় গৌর জয় গৌর। চলো আজকে আমরা চলি নিমাই চাঁদের সন্ন্যাস। অশ্বমেধ গবালভ্যম সন্ন্যাস প্রলপ্রীতিকম দেবরেণ সতত পত্রী কলৌ পঞ্চ বিপর্যয়ে। মহাপ্রভু সকল ধর্মের মানুষকে এই 5টি জিনিস মানা করে গিয়েছিলেন। কলিযুগে আমি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি কেউ সন্ন্যাস নিতে পারবে না, কারণ সন্ন্যাসটা সাধারণ জিনিস নয়। অশ্বমেধ যজ্ঞ করতে পারবে না, নরমেধ যজ্ঞ করতে পারবে না, গোমেধ যজ্ঞ করতে পারবে না, সন্ন্যাস নিতে পারবে না, আর দেওরের দ্বারা সন্তান সৃষ্টি করতে কেউ পারবে না। এই 5খানা জিনিস মানা করে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। একদিনে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ শিবাসঙ্গনে হরি সংকীর্তন করতে গেছে, করতে গেছে শিবা স্বয়ংনে নাচে সচির দুলা। সচিদয় নাচে সচির কুমার, শ্রীবাসায় নাচে সচির ভক্তগণ সঙ্গে নাচে নিতাই দয়া। আরে ভক্তগণ সঙ্গে করে শিবা স্বয়ংনে নাচে সচির দুলাল। শিব সঙ্গে নাচে সচির দুলাল, শ্রীবাসায় নাচে সচির দুলাল। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরী হরি। ও গোরা ভাব প্রেমে বিভোর গোরা বোঝা নাই গায়। শিবাশয় নাচে সচির দুলাল, শিব সঙ্গে নাচে সচির দুলাল। শিবাশয় নাচে সচির দুলাল। আমার গোরা রায়ের কি বা হলো আমার গোরা রাজে বল কি বা আমার গোরা রায়ের কি হয়েছে রে? আজ কেন শিবা সঙ্গনে হরি সংকীর্তনের মাঝে আমার গৌর কেন কথা বলে না? আমার গো নদিয়ার চার গো, নদিয়ার চার গৌরে কেন কথা বলে না? বলো বলো গৌর তোমার আজ কি হয়েছে? ও গো বলো বলো গো, তোমার কি হয়েছে? শিবা, আজ আমি কিছু তোমাকে গোপন কথা বলবো, সেটা তোমার কিন্তু কাউকে বলা চলবে না। এ কি গৌর হরি, আমি তোমার প্রতি কোনো অপরাধ করলাম
নাকি? কেন শিবাস? আর তোমার নয়নে কেন জল গো? বলতে পারো গৌরমণি, আমি বুঝি কোনো অপরাধ তোমার প্রতি করে ফেলেছি? না রে শিবাস, না। আমি কেন কাঁদছি জানিস? আমাকে সারা বিশ্ববাসী ডাকছে, আমাকে যেতে হবে রে। আমি একটু ব্রাহ্মণ সেবার বৈষ্ণব সেবা দিয়ে আমি নবদ্বীপ থেকে বিদায় নেব। না গৌরহরি, তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? শোন, এ বিশ্ব চরাচরটা শুধু তো ভগবানের। এই কথা তুই কাউকে বলবি না, আর তুই যদি বলিস তাহলে তোরই ক্ষতি হবে। হরিসংকীর্তন সমাপ্ত করে নিমাই চাঁদ বাড়ি গেলে সেবা আদি করে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিশ্রাম করলেন। আর বিশ্রাম করার পরে সেই রাতে স্বপ্ন দেখছে সচী মাতা। তার নিমাই গেরুয়া বসন পরে চাচর কেশ ফেলে বৈরাগীর বেশ ধারণ করে পালিয়ে যাচ্ছে। না না, নিমাই রে, ওরে নিমাই দাঁড়া রে। ঘুম পেয়ে গেল সচী মায়ের, আর শুনতে পেল কাল পেচার ডাক। একই কুলক্ষণা, একই কুলক্ষণা স্বপ্ন আমি দেখলাম। আর সচী দেবী ঘুমোলেন না। সকালে ঘুম থেকে উঠে, নিমাই, ও নিমাই, আমি আজকে স্বপ্ন দেখেছি তুই নাকি গৃহ ত্যাগ করবি। তুই নাকি আমাকে ছেড়ে আর মধুমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে জনমের মতো চলে যাবি। ওরে নিমাই, ওরে নিমাই রে, তুই ছাড়া আমার আর কে আছে বলতে পারি? বল না, তুই কেন আমাকে ছেড়ে যাবে নিমাই? মা, মা গো, প্রতিটি জননী তো চায় তার সন্তান গোবিন্দ লাভ করুক। মা, আজকে তুমি তোমার নিমাইয়ের জন্য কাঁদছো। তুমি তো একজন মা, আর সেও একজন মা ছিল। উত্থান পাদের দুটি স্ত্রী, জানো মা, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। সুনীতির পুত্র ধ্রুব, আর সুরুচির একটা পুত্র ছিল। যখন সুনীতির পুত্র ধ্রুব ছুটে গিয়ে বাবার কোলে বসে গেল, সুরুচি তখন বলছে, নাম আগে, কোল থেকে নাম। তুই জানিস এই আসনে বসতে গেলে, এই সিংহাসনে বসতে গেলে তোকে সাধনা করতে হয়। আর যেন কোনোদিন না দেখতে পাই এই সাধনা ছাড়া তুই এই সিংহাসনে বসেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। ধ্রুব বাবার কোল থেকে নেমে মাকে প্রণাম করে বলছে, ও মা, তুমি আমায় বলতে পারো কোথায় গেলে সাধন সিদ্ধ হয়? মা, সুরুচি বলে দিল, বনে চলে যায়, বনে গিয়ে সাধনা কর। মায়ের কথা মতো
দেখে সুনীতি ঘুমিয়ে আছে, মাকে প্রণাম করে ধ্রুব চললেন ৭ম বছর বয়সে বনের ভেতরে সাধনা করতে। মা, তুমি তো আমার মা, ধ্রুবর মা যদি বলে সাধনা করতে যেতে, তাহলে তুমি আমায় কেন আটকে রেখেছো মা? হরি বল, হরি বল। তুমি বলতে পারো আমার জন্য জগৎবাসী যে কাঁদছে, হাহাকার করছে। আমি তো তোমার একার নিমাই নই না, তোকে আমি যেতে দেব না। জানি কত দেবকে আরাধনা করে তোর মতো পুত্র পেয়েছে। তুই যদি চলে যাস আমার আর কে আছে রে? কৃষ্ণ মধুর নাম, এখানে বসে থাক আর জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, আরে কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ। অনায়াসে যাবি ভব পারে হে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। রামের নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। গুহক চণ্ডাল অসুচি কাঙাল, বুকে করিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেবমন সপিরে, আরে কৃষ্ণ নামেতে দেবমন সপিরে। ওরে ভবের যন্ত্রণা রবে না রে ওরে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। আচ্ছা মা, আচ্ছা মা, আমি কথা দিলাম আমি যাবো না, যাও। তুমি খুশি? তুমি যদি শান্তি থাকো আমাকে নিয়ে, আমি থাকলাম। হে নিমাই, তুই সত্যি বলছি আমাকে ছেড়ে যাবি না? আমার দক্ষিণ নয়ন কেন নাচছে রে? ও মা, ওটা তোমার শরীরের দুর্বলতার কারণে। না না না, দক্ষিণ নয়ন নাচাটা ভালো নয় মা। আমি তোমায় কথা দিলাম থাকবো। আর কোনো কথা আছে কি? বিষ্ণুপ্রিয়া, তুমি সেবার ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি করে। কিন্তু মা, আমার মনে একটা আশা। কি? আমার মনে আশা ছিল, ওই আমার মনে আশা ছিল মা আমার মনে আশা ছিল, আমার মনে আশা ছিল। এই নিমাই, এই নিমাই, তোর মনে কি আশা রে? আমাকে বল।
বল বল তোর মনে কি আশা? আমার মনে কি আশা জানো মা? আমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব। আমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব। জানো মা, আমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব। ওরে আমার আশা পূরণ করিব, আমি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব। মাগো